ছোট ছোট পোলাপান ওই মানুষের দোকানে গিয়ে পিস্তল ধরে টাকা দেন, ট্যাক্স দেন। নাউজুবিল্লাহ বলেন, ইসলাম এটি জায়েজ করছে? আগে যারা এগুলা করছে তাদের বিরুদ্ধে এত কিছু বলতে পারছেন, এখন আপনারা শুরু করছেন কেন? এখন তো ওরা নাই, ওদের বেলা না যায়, যারা আপনার বেলা জায়েজ হয়েছে। হারাম সকলের জন্য হারাম, নিষেধ সকলের জন্য কি নিষেধ। আবার এই ব্যাপারগুলা, চাঁদাবাজির ব্যাপারে আমি কি বলবো, অনেক ভালো মানুষ দেখতে বোঝা যায়, উপরে লেবাসে পোশাকে খুব ভালো মানুষ, তারে নেতা মানে মানুষ তারে দেখলে সালাম দেয়, এমন লোকও বলে এই এলাকায় আছে। আবার অনেক মানুষ আছে হুজুর কানাকানি করে কইলে কাম হইতো না, যারা কইবেন সরাসরি কইবেন জানলে। কিছুদিন আগে আমি এই যে এই চাঁদাবাজের ব্যাপারটা আমি যখন জানতে পারছি, আমি বললাম তাইলে আমি ওই জায়গায় গিয়ে নালিশ করি, যাদের বাচ্চা ওদের কাছে গিয়ে নালিশ করি, আপনি যেহেতু নিজের চোখে দেখছেন তাহলে আপনি সাক্ষী দিবেন। না হুজুর আমি সাক্ষী দিতাম। তাহলে এই যে ভয় পাইছে, এই ভয় পাওয়ার তো কারণ আছে, ভয় পাওয়ার কারণ আছে না? ও যাদের ব্যাপারে সাক্ষী দিবে এরা শুধু লুট করে না, এরা খুনও করে, এই জন্যই তো ভয় পায়, না জানি খুন করে দেয়। আমনে করে হুজুর ইনশাআল্লাহ ভয় পায় না, এগুলা দেখলে সাথে সাথে বলতে প্রস্তুত সবসময়। ছোট হইতে পারি আমি, এই ব্যাপারে আমি ছাত্র জমানা থেকে ছাড় নাই। আমার সামনে কেউ দুষ করুক, অন্যায় অপরাধ, সেটা আমার ভাই হোক, আমার মতো আরেকজন হুজুর হোক, আরেকজন ইমাম সাহেব হোক, ছাড় নাই, আমি সামনে বলি এগুলা। এই জন্য চাঁদাবাজি, লুণ্ঠন, ডাকাতি এগুলা কোনটাই ইসলামে। আরে ভাই শোনেন, আল্লাহর নবীর আরেকটা হাদিস নাসাই শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটা আছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি লুটতরাজ করলো, ডাকাতি করলো, চাঁদাবাজি করলো, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। তার মানে কি? আমাদের দলভুক্ত নাই মানে কি? ওই ব্যক্তি মুমিন নয়, মুসলমান নয়। চাঁদাবাজি করেন, চাঁদাবাজি করে কয় টাকার মালিক হয়েছেন? চাঁদাবাজি করে কি সম্মান পাইছেন এলাকায়? দেখতে তো বড় চেহারা সুন্দর, দেখতে মনে হয় খুব আল্লাহর ওলি, অথচ ওই লোক চাঁদাবাজি করে আরেকবারের কাছ থেকে টাকা খায় কয় হুজুর আমার কি একটা হার অভাব আছে, 8 টাকা লেখা এডি কয় কয়েন দেখে এই তো 500 টাকা দাও, মুখে দেখলে 1000 টাকা এডি কয়, অথচ এডি চাঁদা। একজনের বিয়া ভাঙা গেছে, বিয়া জোড়া লাগাইয়া দেয় হারাম ভাবে। শরীয়ত বলে 3 তালাক দিলে তারে আরেক জামাইয়ের কাছে বিবাহ দিয়া এরপরে আবার আনতে হবে। আর আপনি বললেন না 2000 টাকা দিলি ওকে। বলেন ওই ব্যক্তি টাকা খাওয়া তো হারাম করলই, যার সম্পর্কটা লাগাইয়া দিল, এই সম্পর্কের পরের থেকে এদের গর্ভে যত সন্তান হবে এরা ভালো মানুষ হবে না, যারা সন্তান হবে, কারণ কাজটা হারাম। কাজটা কি? এগুলি করতেছে আমাদের মতো এরকম লেবাসদারি পোশাকধারী হুজুররা করতেছে, এসে আবার গর্বের সাথে বলবে এই যে গেছিলাম একটা বিয়া, 5000। বুঝেন না ব্যাপারটা? আনন্দের সাথে খুশি, খুব তৃপ্তি পাচ্ছে। আরাম করতেছে তো করতেছে, খুব তৃপ্তি পাচ্ছে। দান সদকার টাকা তার কাছে আসছে, ওইটা মাইরে খায় দেয়। যাকাতের টাকা তার কাছে আসছে, ফিতরার টাকা হুজুরের বিশ্বাস করে দিয়েছে, হুজুরে খায় না। আছেন এমন হুজুর? শুধু আপনাদের দোষ এমন না, হুজুরেরও দোষ আছে। আবার যে সমস্ত হুজুররা দোষ করে মানুষ জানে, জানার পরে মানুষেও ওই হুজুর দোষী, আবার ওর পিছে গিয়ে নামাজ পড়ে। নামাজ হইব? তাহলে আপনি নামাজ কার জন্য পড়লেন? আমরা নামাজ পড়ি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। যদি নামাজ পড়েন, আপনি জানেন ওর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, আপনি জানেন ওই লোকটা চাঁদাবাজ, আপনি জানেন ওই লোকটা সুদখোর, আপনি জানেন ওই লোকটা ঘুষখোর, আপনি জানেন ওই লোকটাও এই দলের লোকের মতো চাঁদাবাজিতে শরীক আছে, আগেও ছিল এখনো আছে, আপনিও তার পিছনে গিয়ে নামাজ পড়েন। আল্লাহু আকবার কোন জানি না, হয় না, হইব নামাজ? হবে নামাজ? হবে না। এজন্য ভাই সাবধান। অনেক কথা বলার ছিল, কোন মানুষ আরেকটা হাদিস বলি সংক্ষেপে, মানুষ আসতেছে, অনেক মানুষ রয়েছে, 5 মিনিট গেলে সমস্যা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা সুনানে নাসাঈর 4870 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি
ওয়া হুয়া মুমিনুন, যখন কোন জিনাকারী জিনা করতে থাকে এমত অবস্থায় যে তখন তার ঈমান থাকে না, তখন সে আর মুমিন। কোন জিনাকারী জিনা করে, সেটা হাতের জিনা হোক, চোখের জিনা হোক, সেটা বাস্তবিক জিনা হোক, এই জিনা যখন করতে থাকে তখন ওই মানুষ আর মুমিন থাকে না, তার ভিতরে আর তখন ঈমান থাকে না। এরপরে নবী বলেন ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন, এবং কোন মানুষ যখন চুরি করে, চুরি করা অবস্থায় যখন থাকে তখন ওই মানুষটাও আর মুমিন থাকে না। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন, এবং যে ব্যক্তি মদ পান করে, শরাব পান করে, মানে হারাম মদ পান, যেটা ওই মদ যখন পান করে তখন ওই ব্যক্তি এমত অবস্থায় মুমিন থাকে না। এগুলোর ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক সময় যাবে, শেষ করি। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান যাতা শারফিন ইয়ারফাউন নাসু ইলাইহি আবসারাহুম, আর কোন মানুষ যখন মানুষের সম্মুখে মানুষের কাছ থেকে অন্যায় ভাবে কোনো কিছু আদায় করে নিয়ে আসে, মানে হচ্ছে চাঁদাবাজি করে, চাঁদাবাজি লুকায়া করে না, মানুষের সামনে করে। আমার নেতায় বলছে দে, নাম চাঁদাবাজি না? আল্লাহর নবী বলছেন আবসারাহুম, মানুষের চোখের সামনে চাঁদাবাজি করে, লুণ্ঠন করে যখন, তখন ওই ব্যক্তিরও ঈমান থাকে না। তাহলে আপনার ভাই, আপনার ছেলে, আপনার নাতি চাঁদাবাজি করতেছে, আপনার তার নাতি পুতির ঈমান আছে? হ্যাঁ, আমি বললাম না হাদিসের কথা, আমি বলছি ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান যাতা শারফিন ইয়ারফাউন নাসু আবসারাহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ওই মানুষ, যেই মানুষ মানুষের সম্মুখে মানুষের চোখের সামনে চাঁদাবাজি করে, ওই সময় আল্লাহ তাআলা তার ঈমানটা নিয়ে যান। নাউজুবিল্লাহ বলেন, মুমিন থাকে না। এখন আপনি জিনা করেন, মদ পান করেন, যাই করেন, এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি, এই কাজগুলা যখন করবেন ওই সময় আপনার ঈমান থাকে না, মুমিন থাকেন না। আল্লাহ না করুক, খোদা না কাজটা যদি এই সময়ই মারা যান, কথা তাহলে ঈমান নিয়ে মারা যাওয়া সম্ভব? এজন্য অনেক সতর্ক থাকতে হবে। এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে আমার ঈমান থাকে না, আর ঈমান না থাকা অবস্থায় আমি ইন্তেকাল করি। ঈমান না থাকা অবস্থায় ইন্তেকাল করলে আপনার জন্য জান্নাতের সর্বোচ্চ ঠিকানা আসবে আসবে আল্লাহ জাহান্নামের অতল গহ্বরে আপনাকে নিমজ্জিত হতে হবে। এজন্য চাঁদাবাজি করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জিনা করা যাবে না, মদ পান করা যাবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না, যারা চাঁদাবাজি করে এদের সাথে থাকাও যাবে না। জোরে বলেন, চাঁদাবাজদের সাথে থাকলে আপনিও তার অংশীদার। ওই যে আগে হাদিস আল মারউ মা মান, আপনি যার সাথে থাকবেন, যার সাথে মহব্বত, তার সাথে আপনার হাসর হবে। এখন যদি আপনার মন সাক্ষী দেয় আমি অমুক ডাকাতের সাথে হাসরের মাঠে থাকতে রাজি, অমুক চোরের সাথে হাসরের মাঠে থাকতে রাজি, অমুক লুটতরাজের সাথে হাসরের মাঠে থাকতে রাজি, তাইলে আপনি তার সাথে থাকেন, বাধা নাই। আর যদি অন্তর বলে না আমি হাসরের মাঠে কোনো চোরের সাথে উঠবো না, কোনো ডাকাতের সাথে উঠবো না, হাসরের মাঠে আমি একজন ভালো মানুষের সাথে উঠতে চাই, তাহলে অবশ্যই আপনাকে এই সমস্ত অসৎ সঙ্গ থেকে বাঁচতে হবে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।